আমার আর এক স্নেহের ছোট ভাই ব্যারিস্টার ফুয়াদ, সাবাস ফুয়াদ, কামন বোর্ড, কামন বোর্ড। এই 20-25 বছরের পোলাপান, আমি বলছিলাম ডক্টর ইউনূসকে ফাইজলামি, এটা একটা ফাইজলামি, তাদেরকে মন্ত্রী বানানো। ফুয়াদও বলল সাবাস ফুয়াদ, লেটস ডু ইট। এই সকল বাচ্চা পোলাপানদেরকে মন্ত্রী বানানোর কোনো মানে হইতে পারে না। গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে তাদেরকে এখনই রিমুভ করতে হবে। তারা বাড়াবাড়ি শুরু করেছে, জায়গায় জায়গায় ঘরে ঘরে গিয়ে তারা আওয়ামী লীগ খোঁজে। তাদেরকে স্বাধীনতা কে দিল? কে দিল? আর পুলিশ প্রশাসনকে বলছি, ভয় পাবেন কেন? আপনারা যা অন্যায় করেছেন তার প্রতিবাদ তো আমরা করেছি। আর অনেক ক্ষেত্রে এই সকল উগ্রবাদীরাও বাড়াবাড়ি করেছে। শেখ হাসিনার মতো জালেম সরকারকে পতনের নামে এর অর্থ এই নয় যে এরা ফাইজলামি করবে। এখন দেখলাম যে দীপুমণিকে আদালতে চালান দেওয়া হচ্ছে, এর আগে আরও কয়েকজনকে চালান দেওয়া হয়েছে, এবং তারা পুলিশ ডিঙিয়ে গায়ে হাত তোলে। নো 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 নো, এটা করা যাবে না। যারাই কাজ করবে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, যাবে না। যত অসুবিধাই হোক, যত প্রবলেমই আমরা পড়ি, যত ঝামেলায় আমরা পড়ি, নো, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। গণবিস্ফোরণের সময় অনেক সময় মানুষ হাতে তুলে নিতে বাধ্য হয়েছে, কিন্তু এখন তো একটি সরকার বসানো হয়েছে। এখন আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না কোনো মতে। না, এই ভিজিল্যান্টি বন্ধ করতে হবে রাইট নাও। স্টপ দিস ভিজিল্যান্টি রাইট নাও। না হলে ডক্টর ইউনূসের সরকারকে পদত্যাগ করতে হবে, নতুন কাউকে বসাতে হবে। ডক্টর ইউনূস হওয়ার মানেই এই নয় যে উনি ভিজিল্যান্টিদের কন্ট্রোল করতে পারবেন না, আর ভিজিল্যান্টিরা যা খুশি তাই করবে। এই নতুন রাষ্ট্র পরিচালনার নামে এটা মেনে নেওয়া যাবে না, কোনো মতেই না।